স্পেশাল ডিম রান্না করব, একদম হোটেলকেও হার মানিয়ে দেবে। শুধু একটা মাত্র মশলা, এক ধরনের মশলা দিয়েই মশলা আমি তৈরি করে রেখেছি এক ধরনের। তার জন্য আমি 5টা হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমগুলো আমার খুব পছন্দের, আরও যদি ভিতরে নরম থাকে তাহলে আরও বেশি পছন্দ হয়। আপনাদের কেমন লাগে জানি না। তো আমার তেমন কোনো বন্ধু নেই, যদি বন্ধু থাকতো তাহলে চ্যানেলে অনেক ভিউ আসতো আর সাপোর্ট পেতাম। যে রান্নাই করি না কেন তেমন সাপোর্ট পাই না। হলুদ লবণ মেখে ডিমটা আমি ভেজে নিয়েছি। সবাই ডিম রান্না করতে পারেন, কিন্তু এভাবে একবার খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে, খুব বেশি ভালো লাগবে। স্পেশাল মশলাটা আমার হচ্ছে, এখানে আমি সামান্য জিরে, আদা, হলুদ, লবণ, মরিচ আর দিয়েছি দুধ, গুঁড়া দুধ দিয়ে আর কিশমিশ দিয়ে মশলাটা আমি তৈরি করে রেখেছি। সামান্য গুঁড়া দুধ আর কিশমিশের জন্য টেস্টটা এত বেশি হবে, আপনারা খেলেই বুঝতে পারবেন। ওই মশলার সঙ্গে আমি টমেটো দিয়ে কিছুটা সময় কষিয়ে নিয়েছি দেখুন। আর দিয়ে দিলাম যে ডিমটা মেখে রেখেছি যে বাটিতে, ওই বাটিটা ধুয়ে একটু জল, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমটা। মাত্র 10 মিনিট সময় লাগবে, একদম 3 মিনিটে ডিম সিদ্ধ করতে পারবেন, আর 5 মিনিটে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর পরিবেশনের সময় যতটুকু লাগবে দেখুন, ডিমটা কিন্তু আমার হয়েই গিয়েছে। ওই মশলার সঙ্গে আমার সব ধরনের মশলাই ছিল, তাই কোনো মশলাই আমি আর ব্যবহার করলাম না। গরম মশলার সঙ্গে আমি ব্যবহার করেছি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর লবঙ্গ, দারুচিনি, এলাচ, সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষানো। ডিমটার কালারটা দেখুন কেমন হয়েছে, অনেক মজার হয়েছে কিন্তু খেতেও। আমি কিন্তু অ্যাডভার্টাইজ করছি না। প্রত্যেকটা ডিমের ভিতরে দেখুন একদম নরম রয়ে গিয়েছে দেখুন। আর জানি না আপনাদের নরম কেমন লাগে, আমার খুবই ভালো লাগে ডিম এভাবে রান্না করলে। সবগুলো ডিমই আমি দেখিয়ে দিলাম কেটে, যে প্রতিটা ডিমের ভিতরেই লাল রয়ে গিয়েছে দেখুন। আমি আর একটু বেশি নরম খাই সিদ্ধ করে, এত নরম ডিমগুলো আমি পছন্দ করি। পুরা আমার কাছে লবণ লবণ মিষ্টি মিষ্টি লাগে। এভাবেই আমি ডিমগুলো সকালের ব্রেকফাস্টে একটা সিদ্ধ হাঁসের ডিম, এটাই আমার পছন্দের। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।